মোস্তানের কবরে ঘাস হয়ে গেছে, শিয়াল গর্ত করে কবরের মধ্যে শুয়ে আছে। তুমি আর কত বড় মোস্তান, আল্লাহ সবার ডেকে নেবে। আজান হয়ে গেলে সব ছুটে ছুটে আসছে নামাজ পড়বে। যদি এই জমানায় এই থাকে তাহলে আমার রাসূলুল্লাহ জমানায় কেমন ছিল? ভালো ছিল না? মদিনা মসজিদে নববী শরীফে আল্লাহ নবী, মদিনা মসজিদে নববীর ইমাম আল্লাহ নবী ছুটে ছুটে যেতে লাগলেন। ও চললেন জানেরা, আল্লাহ নবীর পিছনে পিছনে এক ইহুদি ছেলে পিছন ধরলেন। মদিনা মসজিদে নববীর সম্মুখে আল্লাহ নবী নালাইন শরীফ, জুতা মোবারক, আল্লাহ নবী জুতা খুললেন। ইহুদির বাচ্চাটা ও আল্লাহ নবীর জুতো মোবারকটাকে সঙ্গে সঙ্গে তুলে নিয়ে আর বুকের সঙ্গে জড়িয়ে ধরেছে। জোরে বলো ও জানেরা, তার বাপ মুসলমান নয়, তার মা মুসলমান নয়, তার দাদু মুসলমান নয়, তার 14 গোষ্ঠী কলেমার নয়। তুমি কলমার ঘরের ছেলে হয়ে আল্লাহ নবীর সুন্নতের সঙ্গে কিভাবে বেইজ্জতি করো? আছে না নেই? এই সুন্নতের সঙ্গে আমাদের দুশ্মনী করা হয় না? হয় না? এই মাহফিলে অনেক বসে আছে, আমার কথায় রাগ করবেন না, আমি বলবো আপনারা নবীর দুশমন। আছে না? সপ্তাহে 4 দিন কাটো তুমি। এক শ্রেণীর বার হয়েছে, তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু মাথায় টুপিও দেয় না। আছে না? আছে না নেই? টুপি লাগায় না। টুপি না দিলেও নামাজ হবে। টুপি না দিলে নামাজ হবে না, এ ফতোয়া আমি দিচ্ছি। না দিলেও নামাজ হয়। কিন্তু তুমি আমার নবী পাকের একটা সুন্নতকে অবজ্ঞা করলে, একটা সুন্নত জিন্দা করবে তো 100 গলা কাটা শহীদের সওয়াব আল্লাহ দেবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ শুধু নালাইন, রাসূলের জুতাকে বলা হয় নালাইন শরীফ, খুলে শুধু ঢুকেছে, আর ইহুদি ছেলেটা জুতোটা দিয়ে ঢুকেছে। মদিনা মসজিদে নববী শরীফে নামাজ হয়ে গেল। আল্লাহ নবী ইমামতি করলেন, সাহাবায়ে কেরামেরা মদিনা মসজিদে নববী শরীফ থেকে সব বাড়ির দিকে রওনা। আল্লাহ নবী আস্তে আস্তে বার হলেন। যেই না বার হয়েছে, ইহুদি ছেলেটা আল্লাহ নবীর জুতা মুবারক নিয়ে আল্লাহ নবীর নূরের কদমে পরিয়ে দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তামাম দুনিয়াকে দাড়ি বললাম এক পাশে যদি দেওয়া হয়, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মুবারকের, কদম মুবারকের একটা জুতা যদি দাড়ি পাল্লার অপর পাশে চাপিয়ে দেওয়া হয়, তামাম দুনিয়ার পাল্লা হালকা হয়ে যাবে। আমার রাসূলুল্লাহর জুতার পাল্লা আল্লাহ ভারী করে দেবে। তামাম দুনিয়াতে যত কিছু আছে, দুনিয়ায় যত মাটি রয়েছে, সব মাটিগুলো দাড়িপাল্লার এক পাশে যদি চাপিয়ে দেওয়া হয়, ইহা থেকে আল্লাহ পাকের কাবার তলার মাটিটাও যদি দেওয়া হয়, মদিনা শরীফে আমার আপনার নবী, নূর নবী, হায়াতুন নবী, সুপারিশকারী নবী, উম্মতের দেওয়ানা নবী
যে বাটিতে আম্মা জান আয়েশা হুজরায় শুয়ে আছে আল্লাহ নবী মুবারক পিঠ মুবারক শুকনা মদিনা যে মদিনা লেগে রয়েছে ওই জায়গা থেকে যদি এক মুঠা মাটি তুলে নেওয়া হয় तमाम दुनिया काबा शरीफे तोरा माटी होक ना केन हल्का हो जाबे मदीनाय आमार रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लमेर नूरे बदने लेगे थाका माटिर पाल्लाटाके आल्लाह भारी करे देबेन ओ ইহুদি ছেলেরা আল্লাহ নবীর জুতো মুবারক আহা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিতাবের নাম হলো মাদারিজুন নবুওয়াত দেখবেন সম্ভবত আপনার চতুর্থ খণ্ডে আছে রাসূলুল্লাহর জুতো নকশা যদি কেউ মাথায় নিয়ে দোয়া করে তার দোয়া কবুল সুবহানাল্লাহ বলবেন না রাসূলুল্লাহর জুতা মুবারকে নকশা যদি কেউ কাছে নিয়ে দুর্গম রাস্তা সফর করে আল্লাহ রাস্তাকে ছোট করে দেয় জোরে বলে কে কি ফতোয়া দিল কি দিল আমার দেখার নেই আমার গাড়ি থেকে এখন থেকে আসে আমার তো গাড়ি এখানে রাখা আছে আমার গাড়ির সামনে আমি আমার রাসূলুল্লাহর জুতো মুবারকের নকশা একটা টাঙিয়ে রেখেছি এটা আমার ঈমান যদি আমার রাসূলুল্লাহর জুতো আমার গাড়ির সম্মুখে থাকে আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না এটা আমার ঈমান কোন মোদি সাহেব কি ফতোয়া দিল না দিল আমি কারোর ফতোয়ার ধার ধারি না আমি আমার রাসূলকে ভালোবাসি আমার রাসূলের এক জোড়া জুতোর নকশা সব সময় আমি আমার কাছে রাখি সুবহানাল্লাহ ওয়া মা বাইয়ানা সোনা মানিকেরা কারখানা করে শোনো বাবা ওই নবীর জুতা ইহুদি ছেলে বুকের সঙ্গে ধরে দাঁড়িয়ে রয়েছে আল্লাহ নবীর জুতার ধুলাগুলো ইহুদির বেটার আর বুকে লেগে গিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ ও নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী পরের দিনে দেখেন ওই বাচ্চাটা আর আসে না মদিনা মসজিদে নববী শরীফে নামাজ হয়ে গেল আল্লাহ নবী নামাজ থেকে ফারেগ হয়ে মদিনা মসজিদে নববী শরীফের বাইরে এসে দাঁড়ালেন ও আমার সাহাবীরা বাবারা বলতে পারো যে ইহুদি ছেলেটা আমি রাসূলুল্লাহ আমার জুতা মুবারক বুকে করে নিয়ে বসে থাকতো ওই ছেলেটাকে আমি রাসূলুল্লাহ আজ কয়েকদিন দেখতে পাই না সাহাবীরা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ছেলেটা মনে হয় আর এতক্ষণ হায়াতে নাই আল্লাহ নবী দুঃখে কেঁদে ফেললেন ও আমার সাহাবীরা কি কথা শোনালে আমার কি কথা বললে আমার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ছেলেটা অসুস্থ আল্লাহ নবী বললেন সাহাবীরা দেরি করো না বাবা আমি রাসূলুল্লাহ আমাকে নিয়ে চলো আমি আমার ওই ভক্তটাকে জীবনের শেষবারের মতো নূরের দুটো চোখ দিয়ে আমি রাসূলুল্লাহ দেখবো সাহাবীরা আল্লাহ নবীকে নিয়ে গেলেন ইহুদির ঘরের দরওয়াজায় গিয়ে ঠোকা দিলেন দরওয়াজা খুলে দাও দরওয়াজা খুলে দেওয়া হলো আল্লাহ নবী ভিতরে প্রবেশ করলেন
জানতে শিখুন খোদা কি কসম এই চোখের পানির কত দাম জানো না দুনিয়ার পানি দিয়ে তামাম দুনিয়া নদী নালা সাগর মহাসাগরে পানি যদি জাহান্নামের ভিতরে ঢেলে দেওয়া হয় জাহান্নামের আগুন নিভবে না বাবা বান্দার চোখের এক ফোঁটা পানি যদি জাহান্নামের ভিতরে দেওয়া হয় চোখের পানির এত দাম জাহান্নাম দপ করে নিভে যাবে ও আমি হিজবুল্লাহ আর কিছু করবো চলে যাব আজ জীবনে দেখা হবে কিনা জানি না তবে বাবা যতটুকু কথা বলি আল্লাহর নবীর মোহাম্মত নিয়ে বলি লোক দেখানো বলি না আল্লাহ তুমি সত্য আল্লাহ আমার সোনা বাড়িকেরা আমি একটা কথা আপনাদের বলবো যদি ছোট ছেলের কথাটা নেন একটু হাত দুটো একটু উঁচু করে আল্লাহকে দেখান হাত তোলেন ও সোনা বাড়িকেরা নামাবেন না এই গভীর রাতে আল্লাহ চল্লি রাতের পাগলেরা চোখে পানি দিয়ে হাত দুটো তুলেছে আল্লাহ জীবনে আমরা অনেকে আছি গরিব সোনার মদিনা যাওয়া পয়সা নাই আল্লাহ চল্লি রাতে মাহফিলে হাত দুটো তুলেছি আল্লাহ যতদিন আমার দয়া নবীকে না দেখাবেন আল্লাহ অতদিন যেন মসজিদের পালকি ঘরে দরজায় না আসে আল্লাহ আল্লাহ আমরা গরিব বলে আপনার নবীকে কি দেখতে পারবো না আয় আল্লাহ হাত দুটো তোমার দরবারে সাক্ষী রেখে দিলাম मैदाने बाशरे बल्ला सवार खुले देवे बल्ला मिठा खुदा बोले फिल्बे अल्लाह ए अपराध भी खुदी ना अल्लाह सबाने ताला मेरे देवे हाथ कथा बोलबे सुभान अल्लाह बोले ওই দিন আমাদের হাত দুটো যদি সাক্ষী দিয়ে বলে আল্লাহ এই জীবনে আমল যদি ক্ষম হয় আল্লাহ চণ্ডীরাতের মাহফিলে বসে হাত দুটো তুলে চোখের পানি ছেড়ে দিয়ে বলেছিল এ আপনার নবীকে ভালোবাসে আল্লাহ খুশি হয়ে হয়তো বলে দিতে পারে ওরে আমার বান্দারে যা যা আমি আল্লাহ আমার কঠিন জাহান্নাম তোর জন্য হারাম করে দিলাম আল্লাহ দিন দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ইহুদির বাড়িতে প্রবেশ করলেন আল্লাহ নবী ঢুকে দেখে ইহুদি ছেলেটা শুয়ে আছে যে দেখি আল্লাহ নবীর জুতা মোবারক বুকের সঙ্গে করে জড়িয়ে ধরে বসে থাকতো নবী আমার দুনিয়ার বাদশাহ আস্তে আস্তে গিয়ে ছেলেটার পাশে আল্লাহর নবী বসে বললেন ছেলেটা এত অসুস্থ
কথা বলার মতো ক্ষমতা নাই। আল্লাহ নবী নূরের মুখের পানে তাকায়, চোখে দুই হাত দিয়ে পানির তোষা গড়িয়ে যায়, আর মাথা নাড়া দেয় রাসূলুল্লাহ, আর আমার কথা বলা ক্ষমতা নাই। আল্লাহ নবী বাচ্চার পাশে বসে চোখের পানি মুছিয়ে দেয়। বাবা কেঁদো না, বাবা কেঁদো না বাবা, আমি রাসূলুল্লাহ জুতা মোবারক বুকে ধরেছো, কি জিনিস বুকে ধরেছো জানো না বাবা? আল্লাহ মূসা নবীকে বলেছিলেন ফাকলান আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাস তুয়া। এ নবী মূসা, জুতো খুলে আমি আল্লাহ দরবারে এসো। জানো না বাবা, আমি রাসূলুল্লাহ যেদিনে আল্লাহ পাকের আরশে আজিমে পা রাখছিলাম, আমি চিন্তা করলাম আল্লাহ পাকে আরো সে জুতা পায়ে দিয়ে নামবো না, জুতা মোবারকে হাত দেবো। বাবা ছেলে ওই দিন আল্লাহ আমাকে বলেছে হাবিব আমার আরশ আপনার জুতো তলা ধুলো ধন্য হবে। ও নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী মাথায় হাত বোলাচ্ছেন। আল্লাহ নবী নূরের চোখে দেখতে পান ছেলেটার কাছে আল্লাহ পাকের সুন্দর ফেরেশতা মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম এসে হাজির। আল্লাহ নবী বলেছিলেন ও মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম কি মনে করে আরে আমার পাগলের জানটা নিয়ে চলে যাবে, এখনো তো ঈমান আনে না, আমার জুতো বুকের সঙ্গে ধরে রাখলেও ঈমান যদি না থাকে কবর ছেড়ে দেবে না। আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া চাইলেন, আল্লাহ যে ইহুদি ছেলেটা আমাকে এত ভালোবাসে, আল্লাহ আমার জুতো ধুলা যায় মুখে, ওই শরীরটা জাহান্নামের আগুনে জ্বলবে, আল্লাহ পাক আমি সইতে পারবো না, আল্লাহ আপনি একটুখানি হায়াত দেন, আল্লাহ এই পাগলের জবান খুলে দেন। সঙ্গে সঙ্গে জবান খুলে গেল, আল্লাহ নবী পড়িয়ে দিলেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমান আল্লাহ তাকে সাড়া দিয়ে কবরের বাসিন্দা হয়ে গেলে। ও এই জন্য বলবো দুনিয়া সব স্বার্থপর, স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে আল্লাহ আল্লাহ রাসূল এছাড়া আর কেউ নাই। ঠিক না ভুল? আর কদিন একটু ভেবে দেখেন, আজকে আমাদের যাদের দাড়ি পাকা শুরু হয়েছে একটু বালিশে মাথায় দিলে, মাথা দিয়ে ভাবলে বুঝতে পারি। এদিন স্কুলে যেতাম প্রাইমারিতে, আগে সেই স্কুলে সেই রুটি দিত না, ভ্যানে করে রুটি আসতো, আমার গাড়ির মধ্যে আমার সমালোচনা করি। এখনই বুড়ো হয়ে গেল,
যেদিন স্কুলে রুটি দেবে কত খুশি, এক পিস করে রুটি। আবার আলেম হলাম, হাফেজ হলাম, বিয়ে হলো, বাচ্চা কাচ্চা হলো, সব বড় হয়ে গেল, ছেলেরা আলেম হয়ে যাচ্ছে, এরপরে আবার নানা হব, তারপরে আবার কবর। এই তো কদিন সব শেষ। আমার আমল কি আছে একটু ভাববে। সারা জীবন ঘুমিয়েছো বাবা, ঘুমানোর আর শেষ নয়। ঘুম বেলা 10টা 11টা 12টায় ওঠে সোনাবাড়ি গেলাম, যে সময়টা নষ্ট করেছো এই সময়ের হিসাব আল্লাহকে দেওয়া লাগবে। ও চায়ের দোকানে বসে বসে আড্ডা, ভিডিও সিনেমার ফেসবুকে মেসেঞ্জারে সময় নষ্ট করেছো, এই সময়ের হিসাব আল্লাহ নেবে। মদিনা মসজিদে নববীতে আল্লাহর নবী বসে আছেন, আল্লাহ নবী কয়েকদিন না খাওয়া নবী, আমার ক্ষুধার্ত নবী, ভুখা নবী, আজ চলতে পারে না। মদিনা মসজিদে নববী থেকে আল্লাহ নবী টুক টুক করে বার হচ্ছেন, কেউ একবারও জিজ্ঞাসাও করে না। মদিনা মসজিদ থেকে আল্লাহ নবী ছুটে বার হয়েছে মসজিদে নববী সম্মুখে ইহুদির খাজুরের বাগান, মুসলমান আনসারী সাহাবীর খাজুরের বাগান। আল্লাহ নবী আস্তে আস্তে এসে আনসারীর খাজুরের বাগানে ঢুকে পড়েছে। সুবহানাল্লাহ। আনসারী খুশি না বেজার? খুশি না? ওহ, আমার রাসূলুল্লাহ এসেছে আমার বাগানে। তো রাসূলের মুখ থেকে বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনার মুখটা শুকিয়ে গেছে, খাওয়া হয়নি। আমার রাসূল বলল, বাবা আজ 3 দিন না খাওয়া। তাম দুনিয়া সব সম্মান আল্লাহ তাআলা নবীকে দিতে চেয়েছিলেন। আমার নবী বলেছিলেন, আল্লাহ এই চণ্ডীরাটের গরিব উম্মতদের কথা মনে করে আমি ধনী হতে চাই না। আল্লাহ আমার চণ্ডীরাটে পাগলেরা অনেকে থাকবে, এক বেলা পাবে, এক বেলা পাবে না, এক বেলা খাওয়া হবে, এক বেলা হবে না। কারো ভালো জামা হবে, কারো জামা হবে না। আমি রহমতের নবী, আল্লাহ আমি এটা চাই না। আল্লাহ আমার উম্মতের সুখে আমি সুখী, আমার উম্মতের দুঃখে আমি রাসূলুল্লাহ দুঃখী। মদিনা মসজিদ থেকে আল্লাহ নবী খাজুরের বাগানে গেলেন। খাজুর বাগানের মালিক সঙ্গে সঙ্গে পাকা কাঁচা খাজুর আল্লাহ নবীর সম্মুখে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি খান। আল্লাহ নবী ডাক দিলেন, ও বাবা উমার, বাবা আবু বকর কোথায় গেলে বাবা? দুইজন সাহাবীকে আল্লাহ নবী ডাকলেন। সাহাবীদের নিয়ে বসে বসে আল্লাহ নবী খাজুর খাচ্ছেন। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরে, বাবা রে উমর, ও বাবা আবু বকর, এই যে খাজুর গাছের ছায়ায় বসে রয়েছো, আল্লাহ দরবারে এর হিসাব দেওয়া লাগবে। বাবা আবু বকর উমর, অনেকে আছে ছায়ায় বসতে পারে না, সারাদিন মরুভূমিতে উট দুম্বা চড়ায়। বাবা আবু বকর উমর রে,
আল্লাহ তোমাদেরকে ছায়ায় বসিয়েছেন। এই জন্য উমর ফারুক আখিরাতের কথা মনে করে, কবরের কথা মনে করে রাত্রিরে যখন ঘুম ভেঙে যেত, হযরত ওমর চিৎকার করে কাঁদতেন, আল্লাহ আল্লাহ, আমি উমারের আখিরাত কি হবে আল্লাহ, আমি উমার কি জবাব দেব সেই দিনে আল্লাহ। আয় আল্লাহ, আমি উমারকে ভাই আবু বকর আমাকে খলিফা করে দিলেন, এখন যদি ফোরাত নদীর তীরে একটা কুকুর মারা যায়, আমি উমারের কাছ থেকে হিসাব নেবেন আল্লাহ, আমি উমার জাহান্নামের আযাব সইতে পারবো না আল্লাহ। আল্লাহ, আমি উমারের অবস্থা কি হবে? ও সোনা মানিকেরা, কোন উমার জানেন? আল্লাহ নবীর দরবারে গেলে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন দিকে তাকাতেন না। আল্লাহ নবীর নূরের মুখে মানে একভাবে তাকিয়ে থাকেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, বাবা উমর, আমার দরবারে এসে অন্য কোন দিকে তাকাও না বাবা, আমার মুখের পানে কেন তাকিয়ে থাকো? হযরত উমর এই চোখ দিয়ে একদিন আপনাকে শত্রু ভেবেছিলাম, আপনাকে কত কষ্ট দিয়েছি ইয়া রাসূলুল্লাহ। আমি উমর, আমার মনে হয় আল্লাহ যে কোনের হায়াত রাখবে, আল্লাহ নবীর দরবারে যতক্ষণ নবী থাকবো, আল্লাহ নবী নূরের মুখের দিকে ছাড়া আমি উমর অন্য কোন দিকে তাকাবো না। যেদিন উমর ঈমান এনেছিল, সুবহানাল্লাহ, অসুবিধা হবে আল্লাহ নবী হযরত উমরের দুই হাতের বাজু ধরলেন, কাঁধ দুটো ধরে একবার ঝাঁকানি দিয়ে বলেছিল, উমর আর কত কষ্ট দেবে আমাকে উমর? এই উমর, তোমার ভয়ে পাহাড়ের গুহায় গুহায় লুকিয়েছি উমর, তোমার ভয়ে পাহাড়ের গুহায় গিয়ে আশ্রয় নিয়ে নামাজ পড়েছি। উমর, তুমি কি জানো না আমি যে মাহারা এতিম নবী রে? হযরত উমরের কাঁধ ধরে আল্লাহ নবী ঝাঁকানি দেয়, বাবা উমর আর কত কাঁদাবি বাবা? উমর আল্লাহ নবীর কদমে পড়ে গিয়েছে, জড়িয়ে ধরল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাকে মাফ করুন, আমি উমর আর কাঁদাবো না, আজ থেকে গোপনে হবে না, প্রকাশ্যে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। উমর যেদিন ঈমান আনলেন 40 পূর্ণ হয়েছিল। উমর যদি এত কাঁদে, 40 রানের মেয়েরা আমাদের জীবনে কত কান্নার দরকার।
আল্লাহ নবী বলেছিলেন আমার আবু বকর ফিল জান্নাহ, আমার ওমর ফিল জান্নাহ, আমার ওসমান ফিল জান্নাহ, আমার আলী ফিল জান্নাহ, আমার তালহা ফিল জান্নাহ, আমার জুবাইর ফিল জান্নাহ, আমার সাদ ইবনে আবি ওয়াক্কাস ফিল জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পাওয়া মানুষ। এ চল্লিশে জানেরা সত্যই করে বলে জীবনে নামাজ কাজা হলে কোনদিন কি কেঁদেছেন? নামাজ কাজা হয়ে গেল কোনদিন চোখের পানি পড়েছে নাকি? কোন মানুষের আলোচনা করছি জানেন? হযরত ওমরকে যখন শহীদ করা হলো, শহীদের পরে হুজুরের লাশ দেখেছিল, ওরা দেখে হযরত ওমরের শরীরে সব চাবুকের দাগ। ওরা অবাক হয়ে গেল যে ওমরের নাম শুনলে বাঘ বকরি এক গাঁটে পানি খায়। হুজুরের ইন্তেকালের আগে কে চাবুক দিয়ে মারল রে? ও ও চল্লিশে মায়েরা বোনেরা বেটিরা, এই কথাটার দিকে একটু মনোযোগ দেন। হুজুরের দাফন হয়ে গেল, যারা দেখেছিল হযরত ওমরের বিবির কাছে চলে এলেন, আম্মা জান বেয়াদবি মাফ করুন, একটা কথা কি জিজ্ঞাসা করব? হুজুর বললেন হ্যাঁ। আম্মাজি বললেন হ্যাঁ জিজ্ঞাসা করো বাবা। ও আম্মা জান, হযরত ওমরের শরীর আমরা দেখেছি, আমিরুল মুমিনিনের শরীরে যেন শেষ সময় দেখা গেল চাবুকের বড় বড় দাগ। এ বেনামাজিরা, এ ফজরের নামাজ কাজা করনেওয়ালারা, এদিকে একটু খেয়াল করুন, কলিজা পেটে যাবে, পাগল হয়ে যাবে বাবা। হযরত ওমরের বিবি ঝরঝর 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 করে কাঁদতে লাগলেন। ও মদিনার মানুষেরা রে, আল্লাহর নবী সাহাবীরা, আমার স্বামী ওমরকে কেউ মারে না, কেউ চাবুক দিয়ে আঘাত করে না। আমার স্বামী ওমর রাত্রিরে আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়ে যেতেন। যেদিনে কোরআন তেলাওয়াত কম হয়ে যেত, যেদিনে নামাজ পড়া কম হয়ে যেত, যেদিনে আল্লাহ পাকের জিকির করা কম হয়ে যেত, ও সাহাবীরা ঘরের ভিতরে এসে দেখো ওই দেওয়ালের গায়ে লাল চাবুক রাখা রয়েছে। আমার স্বামী ওমর নিজের চাবুক নিয়ে নিজের শরীরের উপরে ঝপঝপ করে মারতে। এই ওমরের শরীর এত রসদাদর কেন? আজরাতে কোরআন তেলাওয়াত কম হলো কেন? তোর কি ক্ষমতা আছে জাহান্নামের আগুন সহ্য করা? ও আল্লাহ নবী সাহাবীরা,
আমার স্বামী ওমর নিজের চাবুক দিয়ে নিজের শরীরের উপরে আঘাত করত যাতে জাহান্নামের আগুন থেকে নাজাত পাওয়া যায়। হযরত ওমর পেটের ভিতরে তারা ঢুকিয়ে দেওয়া হলো, হুজুরের মুখে দুধ পানি দেওয়া হয়, দুই সাইড দিয়ে গড়িয়ে চলে যায়। হযরত ওমর বলেছিলেন, বাবারা ও আল্লাহর নবীর সাহাবীরা, আমার মাথাটাকে তোমাদের কোলের উপরে রেখে দিও না, আমি ওমর তো এখনই চলে যাব, আমার মাথাটাকে ধুলার উপরে ফেলে দাও। আমার মাথাটাকে নিয়ে ধুলার উপরে রেখে দাও, আমার আযাবুল মউতের কষ্টে আমি মাথা নাড়বো, এই ধুলাবালি আমার চেহারায় লাগবে। আমার আল্লাহ যদি দয়া হয়, আমার এই কষ্ট দেখে আল্লাহ যদি উমরের জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। ও কবর কঠিন জায়গা, সকলকে যাওয়া লাগবে। 1 তারিখে গভীর রাত্রিরে হযরত ওমর ফারুক মদিনার রাস্তা দিয়ে যাচ্ছেন, আর আবু বকর সিদ্দিক হেঁটে হেঁটে আসছেন। আবু বকরের পায়ে জুতা নাই, খালি পা। সুবহানাল্লাহ বলে। আর দেরি করবো না, 8 ঘন্টার মধ্যে শেষ করব, কারণ এখান থেকে আমার যেতে হবে সেই ডায়মন্ড হারবার, আপনার সেই আপনার ঢোলার হাট, বহু রাস্তা বাবা। একটু বলি একবার খুব মহব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা इन हवाओं से कह दो इन आए इधर, मुझको खुशबू की कोई जरूरत नहीं, जिनके खुशबू से महका है सारा जहां, वो खुशबू मदीने में मौजूद है। अल्लाहुम्मा सल्ली अला सैयदना চলে যাবেন আজকে যারা ক্ষমতার মসনদে বসে আছে, তোমাদেরকে শুনিয়ে দিই, এই ক্ষমতা বেশি দিন থাকবে না। তুমি কত বড় ক্ষমতাদার। ওমর ইবনে আব্দুল আজিজের শ্বশুর ছিলেন আব্দুল মালিক ইবনে মারওয়ান, বড় বাদশা আব্দুল মালিক ইবনে মারওয়ান। ও ইন্তেকাল হয়ে গেলেন, গভর্নর ছিলেন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ। আব্দুল মালিক ইবনে মারওয়ানের গোসল দেওয়া হলো, মরার পরে দেখা গেল আব্দুল মালিক ইবনে মারওয়ানের চেহারাটা কালো হয়ে গিয়েছে।
অনেকে দেখবেন মাদ্রাসায় যারা কাজ করে বেয়াদবি নেবেন না, বাস্তব আমি দেখাতে পারি যারা মাদ্রাসার নাম করে টাকা খায়, কোটি কোটি টাকা জমি জায়গা কেনে, এদের মুখের দিকে তাকিয়ে দেখবেন হাড়ির তলাতেও দেখতে ভালো লাগে, মুখে নূরের ভাঁজ নেই, দেখবেন খেয়াল করে, খেয়াল করতে হয়। ও জানিরা ওমর ইবনে আব্দুল আজিজ অবাক হয়ে গেল, আল্লাহ পাক এত বড় খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ানের চেহারাটা এমন কেন হয়ে গেল? হুজুরে আব্দুল মালিক ইবনে মারওয়ানের লাশ কবরের ভিতরে রাখা হয়েছে, কবরের দুই সাইডের মাটির কাঁপুনি শুরু হয়ে গেল। ওমর ইবনে আব্দুল আজিজ বলেন, আমি বুঝতে পেরে গেছি একে কবরে রেখে ওঠার যতটুকু সময়, যার পিছনে হাজার হাজার মানুষ থাকতো, ঘন্টায় ঘন্টায় জামা চেঞ্জ হতো, ওমর ইবনে আব্দুল আজিজের শ্বশুর আব্দুল মালিক ইবনে মারওয়ান চলে গেল। কে খলিফা হবে? ওরা বেটা সুলাইমান খলিফা হয়ে গেল। 9 মাস দেশ চালালেন, আর উনিও দুনিয়া থেকে বিদায় নিলেন। আব্দুল মালিক ইবনে মারওয়ানের বেটার মুখের মানে তাকিয়ে দেখছে ছেলের মুখও কালো হয়ে গিয়েছে। ওমর ইবনে আব্দুল আজিজ বলেন, আল্লাহ এদের ক্ষমতা দিয়েছে, এরা মসনদে বসে এতিম গরিব অসহায়ের টাকা এদের হক মেরে মেরে খেয়েছে। আল্লাহ এদের মুখের অবস্থা কি করে দিল? ছেলেকে কবরে রাখা শালাকে ওমর ইবনে আব্দুল আজিজ কবরে দিলেন। এবারে কে খলিফা হবে? আব্দুল মালিক ইবনে মারওয়ানের ছোট বেটা, নাম হলো তার ওলীদ। উনি এবার খলিফা মারওয়ান উনি খলিফা হবে। এই মারওয়ান ছিল কোরআনের হাফেজ। এই মারওয়ান তাহাজ্জুদের নামাজও পড়তো। ইন্তেকালের পরে কিছুদিন দেশটা নিয়ে উনিও চলে গেলেন। উনারও মুখের হালত ভালো নয়, দেশের মানুষেরা বলল এবারে খলিফা হবেন হযরত উমর ইবনে আব্দুল আজিজ। আল্লাহু আকবার বলেন। হুজুর অবাক যে আল্লাহ, আমি তো দেখলাম এই মসনদে যারা বসেছে এদের কবরের অবস্থা ভালো নয়। আল্লাহ, এরা আমাকে এই মসনদে বসাবে, এরপরে আমার অবস্থা কি হবে জানি না। আল্লাহ হযরত ওমর ইবনে আব্দুল আজিজ যেদিন খলিফা হলেন, ওদের জনগণের উদ্দেশ্যে ভাষণ দিলেন। ইয়া আইয়ুহান নাস, এ লোক সকলেরা, তোমরা সকলেই জানো আমার শ্বশুর আব্দুল মালিক ইবনে মারওয়ানের কবর ভালো নয়, তার বেটা সুলাইমানের কবরও ভালো নয়, তার বেটা ওলীদ তারও কবর ভালো নয়। এবারে আমি তার জামা নয়, আমাকে তোমরা মসনদে বসিয়ে দিয়েছো, তবে আমি বলে দিলাম ইয়া আইয়ুহান নাস, এ লোক সকলেরা,
আমি ওমর ইবনে আব্দুল আজিজ যদি মারা যাব ওই দিনে দেখবে এদের মতো আমার হাল হবে না, আমি ঈমান নিয়ে কবরে যাব। সুবহানাল্লাহ বলে। এর থেকে কতটা জ্ঞান আছে দেশের মানুষেরা অবাক যে ইনি আগে থেকেই সার্টিফিকেট নিজেই দিয়ে দিলেন যে আমার কবর কত ভালো হবে, দেখো ওদের মতো হবে না। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ শপথ বাক্য পাঠ করলেন, খলিফা হয়ে গেলেন। বাড়িতে চলে গিয়ে আব্দুল মালিক ইবনে মারওয়ানের মেয়ে ওনার বিবি নাম হলো হযরত ফাতেমা। ফাতেমাকে ডাকলো, ও বিবি ফাতেমা, তোমার আব্বা আব্দুল মালিক ইবনে মারওয়ান তার কবর ভালো হয় না, এখন দেশের মানুষেরা আমাকে খলিফার আসন দিয়েছে, তবে শুনে রাখো তোমাকে দুটা প্রস্তাব আমি দেব। এক নম্বর, আজ থেকে আমি দুনিয়া ছেড়ে দিচ্ছি, তোমার আর কোনো প্রয়োজন আমার না, আমার শারীরিক যে চাহিদা এটাও তোমার কাছে আর কোনোদিন বলবো না, তোমাকে খাওয়ারও দিতে পারবো না, ইচ্ছা করে তালাক দিতে পারো, তোমার ব্যক্তিগত ব্যাপার, তবে আমার কাছে কোনো দাবি রাখা যাবে না। অসুবিধা হচ্ছে? তাকবীর দাও, নারায়ে তাকবীর। আব্দুল মালিক ইবনে মারওয়ানের বিবি পাগলের মতো ওমর ইবনে আব্দুল আজিজের বিবি ফাতেমা কাঁদতে লাগলেন, স্বামী গো, সুখের দিনে আপনার সঙ্গে ছিলাম, আজকে দুঃখের দিনে আপনাকে ছেড়ে চলে যাব না, কোনো হক আমার আদায় করা লাগবে না, না খেয়ে থাকবো, এতে কোনো দুঃখ নাই। ওই দিন থেকে শুরু হয়ে গেল সারাদিন দেশ চালান, এশার আগে বাড়ি আসে, এশার নামাজ আদা করে অল্প কিছু খাওয়া দাওয়া করে আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়ে যান, কোনো দিকে তাকান না। ওমর ইবনে আব্দুল আজিজ এর বিবি বলেন, এমনও দিন দেখেছি ফজরের নামাজের আগে আমার স্বামী ওমর ইবনে আব্দুল আজিজ কবরের আযাবের ভয়ে, জাহান্নামের আযাবের ভয়ে আর চিৎকার করতেন, ও নবীল্লাহ, জাহান্নামের আযাব সইতে পারবো না। স্বামী আমার বেহুশ হয়ে যেতেন, হুঁশ হারিয়ে ফেলতেন, আমরা আবার মাথায় পানি দিতাম, কানে কাঠি দিতাম, আল্লাহ হুজুরে হুঁশ নায়েত করতেন, আবার আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়ে যেতেন। ফজরে পরে আবার দেশের দায়িত্ব পালন করতেন। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি বাড়িতে এসে বিবিকে ডাকলেন, ওরে আমার বিবি সাহেবা, এদিকে এসো, তোমার সোনা দানা গড়ি জামা কাপড় এক সেট করে রেখে সব আল্লাহর রাস্তায় তুলে দাও, এগুলো দিয়ে গিয়ে বাইতুল মালে দিয়ে দেবো, দুনিয়া চাই না, কবর আযাব কি হবে জানি না।
ওমর ইবনে আব্দুল আজিজ আল্লাহু আকবার শেষে যখন ইন্তেকাল হলে হুজুরের চেহারা পূর্ণিমা চাঁদের মতো জ্বলছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরের লাশ মুবারক যখন কবরে রাখা হলো, কিতাবে এসেছে একটা কাগজের টুকরা উড়ে 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 এসে হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি বুকের উপরে পড়েছিল, আর তাতে লেখা ছিল ওমর ইবনে আব্দুল আজিজকে আল্লাহ তার রহমতের জান্নাত দেবে। যদি বলুন সুবহানাল্লাহ। তাম দেশের মানুষ দেখেছে যে ওমর ইবনে আব্দুল আজিজ দেশ শাসন করে দেশ চালিয়েও তার রবকে ভোলেনি, সে তার আখিরাতকে ভালো করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য বলবো অনেকে অনেক ওজর ও আপত্তি আমরা দেখাই, সংসার অনেক বড়, কাজ না করলে হয় না, নামাজ দুদিন পরে পড়বো, আছে না নেই? এসব ওজোর দেখাবেন না। অনেকে আছে শরীর অসুস্থ, আমি নামাজ পড়তে পারিনি বাবা, আল্লাহ ক্ষমা করে দেবে। ময়দানে হাসরে আল্লাহকে বলবেন আল্লাহ আমি নামাজ পড়তে পারিনি, অসুস্থ ছিলাম। আল্লাহ ডাকবে ফেরেশতারা আমার আইয়ুবকে ডাকো। সুবহানাল্লাহ বলেন। আমার নবী আইয়ুবকে ডাকো। তুমি কি আমার নবী আইয়ুবের থেকেও বেশি অসুস্থ ছিলে? সুবহানাল্লাহ বলেন। সেদিন জবাব দিতে পারবে? এই বেরে মাঝি, সেদিন তুমি জবাব দিতে পারবে? যেন হাতে না ধরে পায়ে ধরে বলি, নিয়ত এখানেই বসেই একা একা নিয়ত করো আল্লাহ আর আগামী কাল থেকে আর নামাজ ছাড়বো না। নিয়ত করা যাবে ইনশাআল্লাহ? বলুন না ইনশাআল্লাহ। একদম পাকা নিয়ত করে আমার ভাইরা সোনামানিকেরা। যাই হোক, অনেক সময় আলোচনা হয়ে গেল, 11:15 বাজে। সালাম পড়বো, দোয়া করবো, আপনাদের কাছ থেকে বিদায় নেব। আমি দোয়া করি আল্লাহ আমাদের সকলকে যেন বা ঈমানের সঙ্গে আল্লাহ মওত দেন। বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সকলে আসেন সালাম বলিয়া নবী সালাম। طلع البدر علينا من ثنيات البداء وجب الشكر علينا مدعا لله آخداي يا نبي आप सुल्ताने मदीना महबूते वहियो सकीना नूर से महबूब रसीना मश्क से बेहतार पसीना या नबी सलामुन। या हबीब या मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम या रूह सल्खाफिक़ीन या मुअय्यद या मुमज्जद या इमाम के औलातैन
سلام يا رسول سلام يا حبيب سلام صلوات الله عليك يا رب صل وسلم دائما أبدا بلغ العلا بكماله بلغ العلا بكماله كشف الدجى بجماله جوره جوره পড়ে حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على سيدنا আমার দিনদার ইমানদার ভাইরা আসেন সকলে আল্লাহ পাকের দরবারে নিজেদের অপরাধের কথা মনে করে সকলে একবার তওবা করি আমার সঙ্গে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আমার ভাইরা সকলে বিসমিল্লাহ